আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঐতিহ্য, যেটা এককালে সবার জন্যই সার্বজনীন ছিল যখন কোনো গ্যাসের লাইন ছিল না। তো সেই মা খালাদের, দাদিদের স্পেশাল চুলা, এখন বলতে গেলে স্পেশাল চুলা। তো সেই মাটির চুলাতে হাঁসের গোস্ত স্পেশালভাবে রান্না করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 2 কেজি ওজনের একটি হাঁস সুন্দর মতো কেটে নিয়েছি। তো এগুলো এখনও ধোয়া হয়নি। তো আমাদের কেয়ারটেকার মেয়েটা পুকুর থেকে এগুলো ধুয়ে নিয়ে আসছে। তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন চুলায় চলে গেছি। ফাইনালি চুলায় চলে আসছি। এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। তো এখানে আমি যেহেতু রান্নাটা বলেছি স্পেশালভাবে করব, সেহেতু আমি আগের কোনো নর্মাল কোনো স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে রান্না করি এভাবে করব না। এখানে আমি কিউব করে পেঁয়াজ নিয়েছি 2টা, 4-5-6 টুকরা আদা চাকচাক করে কেটে নিয়েছি, রসুন দিয়েছি 7-8 কোয়া। এগুলো সব একটু লাল করে ভেজে নিয়েছি, হালকা বাদামি কালার করে। তো এগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উঠিয়ে নেওয়া হয়েছে। তো সেই গ্রাম বাংলার ঐতিহ্য শিলপাটা এখনও যেটার গুরুত্ব রয়ে গেছে। তো সেই শিলপাটাতে আমাদের কেয়ারটেকার মেয়েটা বাটতে বসছে। সে ফাঁকে আমি তার সরঞ্জামগুলো দেখাচ্ছি যে আমাদের রান্না করে। এখন যেহেতু আমরা ওইখানে থাকি না, আমাদের জিনিসগুলো যাই আছে বড় ঘরে আছে, তো ওইখানেই থাকে। এখানে মেয়েটা থাকে। তো এগুলো দেখানো মানে আসলে অতীতে ফিরে যাওয়া, অতীতের বিষয়গুলো দেখানো। তো এখানে এই যে জানালা দিয়ে পুকুরটা ভালো মতো দেখা যায়, আমি দেখিয়েছিলাম। তো মেয়েটি বেটে নিচ্ছে, আমি ওকে গ্লাভস পরিয়ে দিয়েছি যাতে ওর হাতটা দেখা না যায়, যেহেতু আমি মোটামুটি চেষ্টা করি পর্দাটা করার জন্য। তো সেক্ষেত্রে মেয়েটাকেও আমি গ্লাভসটা পরিয়ে দিয়েছি। ও বেটে নিচ্ছে আস্তে আস্তে শিলপাটার উপর। তো এদিকে আবার চুলায় ফিরে আসছি। চুলায় ফিরে আসার পর সব গোস্তগুলো দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর মতো। এখানে আমি আগে যে আমরা চুলায় তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি করা এভাবে দিব না। আমি এখানে 4-5 মিনিট মতো আগে ভেজে নিচ্ছি। কেয়ারটেকার মেয়েটা সুন্দর মতো হাত ঘুরিয়ে উল্টা পাল্টা করে দিচ্ছে, নিচের থেকে উপর থেকে নিচে। তো সুন্দর করে 4-5 মিনিট কষে আসলে এ পর্যায়ে আমি বেটে দেওয়া যে শিলপাটে বেটে নিয়েছি সে মশলাগুলো দিয়ে দিব। তার মানে আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে মিশিয়ে নেব গোস্তের মধ্যে। তো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মেয়েটা উন্না দিয়ে পেঁচিয়ে ঘোরাচ্ছে, যেহেতু তার হাত যেন দেখা না যায়, বারবার আমি ওইটাকে সতর্ক করছিলাম। তো সুন্দর মতো নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে মাটির চুলার রান্নার কতটুকু স্বাদ বা রান্নার যেটা তুলনা কোনো সাথে কিছুর সাথেই করা যায় না। তো বিশেষ করে আসলে এই চুলাগুলো যখন দেখি আমার মায়ের কথা আমার খুব মনে পড়ে। ছোটোবেলায় আমি আমার মায়ের পাশে থাকতাম। তো আমার মা সুন্দর মতো রান্নাটা করতো। বিশেষ করে শীতকালে আমি বসে থাকতাম আমার মায়ের পাশে। তো আসলে তখন অবস্থা ভালো হলেও মানুষ জানে যে তখন যতই টাকা পয়সা থাকুক বা সচ্ছলতা থাকুক ফ্যামিলিতে, এরপরও কিন্তু গ্যাস বা সিলিন্ডারের তখনও ব্যবস্থা ছিল না। 90 দশকের কথাই বলতেছি। তো আস্তে আস্তে এটা হতে শুরু করেছে। এখন আমরা বা মা জিরা বা আমরা বউরা যারা আছি, আমরা অনেক এখন আলহামদুলিল্লাহ সুখ পাচ্ছি। সেই সুখটুকু তখন মা দাদি বা খালারা পায় নাই। তো যাই হোক, মশলাগুলো দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ ধনে গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এক টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর সামান্য জিরা গুঁড়া অ্যাড করে নিয়েছি। সাথেই ধনে বা গুঁড়োর সাথেই ছিল। তো নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চলে আসছে, তার মানে হাঁস হয়ে আসতেছে অনেকটা। তো আমি যেটা শোনা আমার শাশুড়ি বা মাদের থেকে শোনা যে হাঁসগুলাতে একটু তেল নিজের থেকেই বের হয়। তো সেই হাঁসটা অনেক মজা হয়। আপনারা দেখতেই পেয়েছেন এতগুলো তেল কিন্তু দেওয়া হয়নি অলরেডি, এগুলো সবগুলো কিন্তু হাঁস থেকে বের হয়েছে। তো এখানে গুঁড়া মশলাটা দেওয়া হয়েছে। 2টা দারুচিনিকে ছোটো করে দিয়েছি, 3-4টা এলাচ দিয়েছি, 4-5টা লবঙ্গ দিয়েছি। আর যদি কেউ ঝাল খেতে চান সেক্ষেত্রে গোলমরিচ 10-12টা অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খেতে পারবে না, সেজন্য আমি গোলমরিচ বা কাঁচামরিচ কিছুই দিই না, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো চুলাটা দেখাচ্ছি, পিছনে একটা জানালা, ধোঁয়াগুলো বের হয়ে যাওয়ার জন্য চুলাটা দেখতে পাচ্ছেন। এটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুফাইক্কে চুলা বলে।
তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লালচে আগুন জ্বলতেছে। তো এখানে যে লাকড়িগুলো দেওয়া হয়েছিল লাকড়িগুলো অলরেডি সে বের করে নিয়েছে। তো আমরা গ্যাসের চুলায় কী করি, যদি আমাদের আগুন বেশি প্রয়োজন না হয় আমরা ছোট করে দিই, আর মাটির চুলাতে লাকড়িগুলো বের করে নিজস্ব যেটা তাপ থাকে কয়লার তাপ সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করা হয়। তো হাঁসের গোস্ত অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগার জন্যই মাটির চুলাতে কষ্ট করে রান্না করেছি। তো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।